السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আল্লাহ পাক কোরআনে পাকে এই আয়াত দ্বারা উদ্দেশ্য করে বলতেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। পূর্বপুরুষদের উপর যেভাবে রোজাকে ফরজ করে দিয়েছিলাম, তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে রোজাকে ফরজ করে দিয়েছি। ইমানের আকীদা 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তার ভিতরে একটি হচ্ছে কি? রোজা। কালেমা পড়া প্রত্যেক মুসলমান, কালেমা না পড়লে সে মুমিন থাকে না। মুমিন হতে হলে তার জন্য শর্ত হচ্ছে কালেমা পড়া। প্রত্যেকের কালেমা পড়তে হবে। নামাজ, যে কালেমা পড়বে মুসলমান হবে, তার উপর নামাজ পড়ে কি? ফরজ। ঠিক তেমনভাবে প্রত্যেকটি মুসলমান নরনারী, সুস্থ বিবেকবান যারা রয়েছেন, প্রত্যেকের রোজা রাখাও কি? ফরজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কিরামদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবাগণ, আমি যখন প্রথম সিঁড়িতে পাড়া দেই, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত ব্যক্তিগণ রমজান মাস পাওয়া সত্ত্বেও গুনাহ মাফ করাইতে পারলো না, অতীতে যত গুনাহ করেছে তার গুনাহ মাফ করাইতে পারলো না, সেই সমস্ত বান্দাগণ হতভাগা হোক। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেরোজগার ব্যক্তিদের জন্য বদদোয়া করলেন, আমি সেই সময় আমিন না বলে থাকতে পারলাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি রমজান মাস পাইয়া তার গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। 12টি মাসের মধ্যে একটি মাস সর্বশ্রেষ্ঠ মাস, সেই মাসটির নাম কি? রমজান মাস। 365 রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্র, সেই রাত্রটির নাম কি? শবে কদরের রাত্র। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবীগণ, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি? আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার নাম কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বশ্রেষ্ঠ উম্মত কারা? সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে
সর্বশেষ নবীর উম্মত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা, তারা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। জানেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হওয়ার কারণ কি? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার কারণ কি? আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হলাম সেটার কারণ কি? এই রমজান মাস সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা করা হলো সেটার কারণ কি? শবে কদরের রাত্রি সর্বশ্রেষ্ঠ রাত্রি, এই রাত্রিটি কেন ঘোষণা করা হলো? সব কিছুর পিছনের কারণ হচ্ছে আল কোরআন। এই সব কিছুর পিছনের কারণ হচ্ছে কি? আল কোরআন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনকে নিয়ে দুনিয়াতে আসছেন। এই জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে গেলেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে নিজে ধারণ করেছেন। এই জন্য আমাদের নবী হয়ে গেলেন সর্বশ্রেষ্ঠ নবী। শবে কদরের রাত্রিতে পুরো কোরআন শরীফ নাজিল হয়েছিলেন। এই জন্য ওই রাত্রিটি হলো এমন একটি রাত্রি যে রাত্রিতে একটি রাত্রি ইবাদত করলে বলা হয় যে 1000 রাত্রি ইবাদত করার পরিমাণ সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। 12টি মাসের মধ্যে একটি মাসকে সর্বশ্রেষ্ঠ মাস ঘোষণা করা হয়েছে, সেই মাসটি হলো রমজান মাস। এই রমজান মাসকে সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে কেন ঘোষণা করা হলো? এই মাসটিকে সর্বশ্রেষ্ঠ মাস ঘোষণা করা হয়েছে কারণ এই রমজান মাসেই আল কোরআন নাজিল হয়েছে। আর আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে কেন জানেন? কারণ আমরাই সেই কোরআনকে রক্ষা করি, আমরাই সেই কোরআনকে পাঠ করি, আমরাই সেই কোরআনকে নামাজের ভিতরে তেলাওয়াত করি, ঠিক কিনা? আমরা এই কোরআনকে হেফাজত করি, আমরা এই কোরআনকে নামাজের ভিতরে তেলাওয়াত করি। প্রত্যেকটি নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করি। সূরা ফাতিহা তো কোরআন শরীফের অংশ, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সামনে আসতেছে রমজান মাস। এই রমজান মাস উপলক্ষ করে, এটা হচ্ছে গুনাহ মাপের মাস। কিসের মাস? গুনাহ মাপের মাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এই রমজান মাসে বেশি খাইতাম না, আমি এই রমজান মাসে বেশি ঘুমাইতাম না, আমি এই রমজান মাসে শুধু আল্লাহকে ডাকতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল? নবীজিদের কোনো গুনাহ আছে? এতটা সত্ত্বেও তাদের কোনো গুনাহ নাই। নবীজির শরীরে হাদিস শরীফে আসে যে তার শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল। এত কিছু হওয়া সত্ত্বেও তিনি রমজান মাসে কম খাইতেন, কম ঘুমাইতেন, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেন। সামনে আসতেছে রমজান মাস। দেখেন এই সারাটা বছর চলে গেছে, আমাদের রাত 3টা-4টা বাজে ওঠার সুযোগ হয় না, কিন্তু এই রমজান মাস উপলক্ষে কিন্তু সকলেই সেহরি খাওয়ার জন্য উঠবেন ইনশাআল্লাহ। তো সকলেই এই রমজান মাসে সেহরি খাওয়ার উদ্দেশ্যে ওঠার সাথে সাথেই ওযু করে 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কাটবেন। এই রমজান মাস আসতেছে, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন যাদের সাথে আমরা বেয়াদবি করেছি, যাদের হক নষ্ট করেছি, আমরা জানিও না অজানা সত্ত্বেও অনেকের হক নষ্ট করে ফেলেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ইয়া রব্বুল আলামিন, ইয়া রহমান, ইয়া গফফার, তুমি ওই ব্যক্তিদের মনকে, দিলকে নরম করে দাও, তারা যেন আমাদেরকে মাফ করে দেয়। তারা যদি মাফ না করে আপনি কিন্তু জান্নাতে যাইতে পারবেন না। অর্থাৎ আপনারা যারা উপস্থিত আছে সকলেই রমজান মাসে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সামনে রমজান মাসকে উপলক্ষ করে সকলে যেন নিজেদের গুনাহ মাফ করে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।